হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠলো কেবল, মেয়েকে ওর পাপা খাওয়াচ্ছে আর আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। সকাল না, অনেকটা দেরি হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো দেখো, আগেই সব কিছু লাঞ্চের প্রিপারেশন করে রেখেছিলাম। লাঞ্চে আছে আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। তো অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো এই যে খেতে দিচ্ছি, আর মেয়ে তো ডিস্টার্ব করছে, উঠে পড়ছে টেবিলের ওপর, এখন টেবিলে ওঠা শিখে গেছে উনি। ওই জন্য হচ্ছে আমরা আজকে নিচে খাবো ঠিক করেছি, তার জন্য বেড়ে দিচ্ছি আর ওর মেয়েকে নিয়ে নিচে বসে গেছে খেতে। তো ভাবছিলাম একটু পায়েস করবো, আজকে শুভ দিন, তা এত দেরি হয়ে গেল, ওই জন্য আর পায়েসটা করতে পারলাম না। দেখি রাতের দিকে করব ভাবছি। তো এই যে বরকে খেতে দিয়ে দিচ্ছি এখন। তো দেখি বর খেয়ে কী বলে। হুটোপাটা করে রান্না করেছি আজকে, সকালে উঠে দোকানে গেছি আর আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো। তো ওকে খেতে দিয়ে দিলাম। ওই দেখো মেয়েকে পাশে নিয়ে খাওয়াচ্ছে আর এইদিকে ওকে খেতে দিলাম। এবার ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো ও তো খেয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বললো ভালোই হয়েছে। আর ভালো হয়েছিল আজকে, অন্যরকম পদ্ধতিতে একটু মাটনটা রান্না করেছিলাম। আমার দিদি এইভাবে রান্না করে, ওর হাতে একদিন খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো আমার। আজকে তাই রেসিপিটা শুনে নিলাম, তা ওইভাবেই রান্না করলাম। না, দেখলাম দিদির মতো হয়নি, কিন্তু খুব ভালোই হয়েছে, একটু অন্যরকম টেস্ট হয়েছে। আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম। তো এবার একটু চাটনিও করেছিলাম আর পায়েস তো করতে পারলাম না, ওই জন্য দই আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছিলো। তো আমি এবার একটু বসে পড়েছি, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমিও খেয়ে নিলাম, বেশ ভালোই হয়েছে, ভালোই লাগলো। তো তোমরা আজকে দিনটাকে কেমনভাবে কাটালে? আমার তো বাড়িতেই হাফ দিন কেটে গেল। দেখি এবার মেলায় যাওয়া যায় নাকি।